আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করে সে কুফরি করল এবং শিরক করল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য নামে শপথ করে সে কুফরি করল এবং শিরক করল। তিরমিজির হাদিস নম্বর 1535, মিশকাতের হাদিস নম্বর 3419, সহিহ 2024। তিরমিজি হাদিস নম্বর 1535, সহিহ 2024, মিশকাত 3439। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ এবং তার সাথে যুদ্ধ করা কুফরের কাজ। বুখারীর হাদিস নম্বর 48। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ, তার সাথে যুদ্ধ করা কুফরের কাজ। বুখারীর হাদিস নম্বর 48। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায় এবং পান না করে, কারণ শয়তান বাম হাতে খায় এবং পান করে। মুসলিমের হাদিস 2020, মিশকাতের হাদিস 4166। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায় এবং পান না করে, কারণ শয়তান তার বাম হাতে খায় এবং পান করে। মুসলিমের হাদিস 2020, মিশকাতের হাদিস 4166। আমি এখন ভাত খাবো।